হুম, সব মিলিয়ে একটু আসলে টাইমিং, পড়ার জন্য যে এক্সক্লুসিভ টাইম বের করাই তো একটু মুশকিল। সকালেই যেটুকু পড়া হয় আর হলো এই রাত্রে আসলে বসে একটু। আসলে একটু কষ্ট, আসলে জব করে ফ্যামিলি মেনটেন করে পড়াশোনাটা আসলে হয়ে পড়ে, কিন্তু আসলে কিছু করার নাই। হ্যাঁ। এর মধ্যে পড়তে হবে। হুম। জি, জি, এটাই আলটিমেট সলিউশন। পড়া লাগবে। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। আর ইসমাইল ভাইয়ের কি অবস্থা বলেন তো, বিজনেস ম্যাথমেটিক্স? ভাই আমি ওই যে শুরু থেকে আবার দেখতেছি। আচ্ছা, আর শুরু থেকে আমি রিভাইজ করব। আমি জাস্ট বিজনেস ম্যাথটা আজকের ক্লাসে এবং সামনে আরো দু একটা ক্লাসে একটু কম করে বিজনেস শুরু ম্যাথটা থেকে নিয়ে আমার স্ট্যাটিস্টিক্স। আসলে তেমন একটা প্রবলেম নাই ভাইয়া, আমার হচ্ছে ওই যে হ্যাঁ, হ্যাঁ, এটা আপনার এটা অধিকাংশ মানুষেরই প্রবলেম নাই। জাস্ট আমি দুইটা ক্লাস নিব, আজকে একটা, এরপরে আরেকটা। এরপরে আমরা স্ট্যাটিস্টিক্স যা পাচ্ছি আবার একদিন আলোচনা, তারপরে আমরা ঢুকে যাব। ঠিক আছে? জি ভাইয়া, ওকে। আচ্ছা, তো প্রিপারেশনটা একটু হার্ডলি নেন, হার্ডলি প্রিপারেশন নেন। আসলে আমরা তো বিজনেস ম্যাথ সবাই পড়েছি, কিন্তু ঘটনা হয় কি, অনেক বছর গ্যাপ থাকার কারণে ভুল। তো এগুলোকে আবার রিভাইজ করার জন্যই আসলে এই জিনিসটা করা। তো একটু মানে মনোযোগী হলে ইনশাল্লাহ হয়ে যাবে, এটা সমস্যা নাই। তবে আপনি কতটুকু শিখেছেন এটা আসলে কোশ্চিন থেকে জানা যাবে। হ্যাঁ, কোশ্চিন হাতাইলে এটা জানা যাবে যে আপনি শিখেছেন কতটুকু। এখন সবার আগে যে আমি কি পারছি কি পারি না, কেন পারি না, কোথায় প্রবলেম হচ্ছে, এই যে ইস্যুগুলো, হ্যাঁ, এগুলো আপনি দেখলে দেখবেন যে ইনশাল্লাহ হয়ে গেছে, এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাই? তো আচ্ছা এই ভাইয়া। হলো বিষয়, এটা হচ্ছে মূল বিষয়। এটা আর একটু এই যে রেকর্ড ক্লাস থাকছে, যে জায়গাটা প্রবলেম সেটা একটু টেনে টেনে দেখবেন। হ্যাঁ, একটু অ্যাক্টিভ থাকা লাগবে এক কথায় আর কি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাহলে আশা করা যায় যে ইনশাল্লাহ কাজ আর যে আপনি ধরেন যে ফার্স্ট টাইম বসেও যে হয়ে যাবে এটা ভাবাও ভুল হবে। আপনার প্রিপারেশন যদি খুব হাই থাকে তাহলে আপনার হবে। আপনি যেমন ইসমাইল ভাই যেমন দুইটা সাবজেক্ট ধরেছেন, দুইটা সাবজেক্টে আসলে চাপ নেওয়াটা কিন্তু কঠিন, কারণ দুইটা সাবজেক্টই অনেক বড় বড়, ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিংও অনেক বড়, কোয়ান্টিটি। ঠিক আছে, আপনি এখন একটা ভালো করে পড়েন, আবার পরে তখন আপনি আবার ব্যাচ পড়েন, আপনার ওটা আগায় থাকলো, একটু জানা থাকলো, তাই না? এভাবে করেই আগাইতে হয়। বাট আপনার এইটাকে মেজর ধরে খুবই গুরুত্ব এটাকে স্টাডি করতে হবে যে এটা আসলে কত দূর হচ্ছে, কিভাবে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, কি ব্যাপার আজকে বাকিরা কই? আমি তো টাইমলি ক্লাস স্টার্ট করেছি। আচ্ছা, এক মিনিট একটু, সবাইকে তো এখন একটু সিরিয়াস থাকা লাগবে এই সময়, যদি এই অবস্থা হয়। ফারহান আসলো, তিনজন হলো। আহ মেহেদি ভাই নাই, নাসিম ভাই নাই, সুজন নাই। আচ্ছা, আমি একটু এদেরকে কল দিই। এক মিনিট, আপনারা একটু ইয়া করেন। আসলাম, ক্লাস শুরু হয়ে গেছে তো ভাইয়া? ও, আচ্ছা, 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 জয়েন করেন। হুম। আসসালামু আলাইকুম ভাই, ক্লাস শুরু হয়ে গেছিল। আসেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের শুধু আরো দুইজন বাকি, দেখি আপুকে রিং দিয়ে পাওয়া যায় কিনা। আচ্ছা, কেটে দিছে, তার মানে মনে হয় লাইনে আসছে। আর এটার বাইরে আছে সুজন ভাই। ভাই আমাদের ওই যে টাইম সিরিজটা বোধহয় ধরা হয়নি। হ্যাঁ, টাইম সিরিজটা একটু বাকি আছে। আমি ইন্ডিসেস মানে হ্যাঁ, অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, আসেন। আচ্ছা, আমাদের ওই টাইম সিরিজটা আমি খেয়াল ছাড়াই হয়ে গেছিলাম। ওইটা আগে আমরা বিজনেস ম্যাথ 2 দিন পড়ে নেই, তারপর ওইটা আমি পড়াই দিব না ইনশাল্লাহ, জি সমস্যা নাই। জি। ওকে। ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করি। আসলে আর কারোর জন্য ওয়েট করা যাচ্ছে না, অনেক দেরি হয়ে গেছে আমাদের। দেখেন,
ইন্ডিসেস এর কিছু ফর্মুলা আছে। আচ্ছা, ইসমাইল ভাই তো রেকর্ড করছেনই, ক্লাসটা দিয়ে দিবেন যারা আসলে পড়ে বা যারা আসলে লাইনে নাই তাদের জন্য। দেখেন, প্রোডাক্ট ল, এ টু দি পাওয়ার এন, মানে এ এর পাওয়ার এন, আর এখানে হচ্ছে এ এর পাওয়ার এন। যখন দুইটারই এই উপরেরটাকে বলা হয় পাওয়ার আর নিচেরটাকে বলা হয় বেজ। বেজ যখন সেম হয়, বেজ যখন সেম হয়, পাওয়ার গুলো গুণ অবস্থায় থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। মানে এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন, এখানে কি হবে, বেজ সেম, বেজ একটা নিয়ে নিলাম আর এই দুইটা পাওয়ার যোগ হয়ে গেল, গুণ থাকলে যোগ হয়। ঠিক আছে? আচ্ছা, যেমন ধরেন এ টু দি পাওয়ার 7 এ টু দি পাওয়ার 4, তাহলে দুইটারই বেস সেম এ, তাহলে এ আসলো 7 + 4, 7 + 4 গুণ আছে এই জন্য প্লাস হলো, তাহলে 7 আর 4 কত, 11, এ টু দি পাওয়ার 11। আচ্ছা, এবার দেখেন 3 নাম্বার, এ টু দি পাওয়ার 3 গুণিত এ টু দি পাওয়ার -6। যখন মাইনাস থাকে এই সময় সবাই একটু ভেজাল করে, তো ঠান্ডা মাথায় এটা দেখেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে এ হচ্ছে বেজ, বেজ নিয়ে নিলাম, গুণ আছে, তার মানে কি হবে, যোগ হবে। তাহলে 3 + -6, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, তার মানে 3 - 6। ঠিক আছে? তাহলে এটার আলটিমেটলি কি আসবে, এ টু দি পাওয়ার -3। ঠিক আছে, যেহেতু -6 বড়, প্লাস, আমার একটু ক্লাস চলছে এই জন্য। আচ্ছা, তাহলে আমরা দেখবো যে এ টু দি পাওয়ার -3। ঠিক আছে? আচ্ছা, এখন লাস্ট দেখেন, 3 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 2, তাহলে দুইটারই বেস সেম 3। তখন আমরা কি করব, পাওয়ার যেহেতু গুণ অবস্থায় আছে পাওয়ারটা যোগ হয়ে যাবে, 5 + 2, তাহলে 3 টু দি পাওয়ার 5 + 2 মানে 3 টু দি পাওয়ার 7। আচ্ছা, এইটা হয়ে গেল আমাদের প্রোডাক্ট ল। মানে যদি গুণ অবস্থায় থাকে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, কখন, যখন বেজ সেম হয়। এখানে বেজ কে, এ, এ হচ্ছে বেজ, এখানে হচ্ছে নিচে 3 হচ্ছে বেজ। ঠিক আছে, যেটা নিচে থাকে। আর পাওয়ার কোনটা, যেটা তার ঘাড়ের উপরে থাকে, বেজের ঘাড়ের উপরে যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার। ওকে, এ পর্যন্ত গেল। এখন দেখেন, আমরা এর পরের ফর্মুলা যাব, এটা আমরা গুণের ফর্মুলা পেলাম, যদি ভাগ হয় তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, ভাগ হলে পাওয়ারটা বিয়োগ হবে, বেজ সেম এ এ, তাহলে পাওয়ার কি, এম আর এন, তাহলে কি হবে, এম - এন, এ টু দি পাওয়ার এম - এন। ঠিক আছে, এটা হলো ভাগ হলে মাইনাস হয়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন 1 নম্বরে যাই, এ টু দি পাওয়ার 7 বাই এ টু দি পাওয়ার 4, তাহলে কি হবে, বেজ হচ্ছে এ নিয়ে নিলাম, 7 - 4, 7 - 4, তার মানে 3, এ টু দি পাওয়ার 3। আচ্ছা, আবার দেখেন, এবার মাইনাস একটাতে আসি, এটাতেই সবাই ভুল করে, এ টু দি পাওয়ার 3 বাই এ টু দি পাওয়ার 6, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার 3 - 6, তার মানে এ টু দি পাওয়ার -3, যেহেতু -6 বড়, +3 ছোট, তাহলে এ টু দি পাওয়ার -3। আচ্ছা, দেখেন 5 টু দি পাওয়ার 7 বাই 5 টু দি পাওয়ার 3, তাহলে কি হয়, বেস সেম, পাওয়ারটা বিয়োগ হবে, 7 - 3, তাহলে কি হবে, 5 টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার দেখেন 3 টু দি পাওয়ার 7 ভাগ 3 টু দি পাওয়ার 9, তাহলে কি হচ্ছে, 3 বেস কমন নিলাম, 7 - 9, যেহেতু ভাগ আছে পাওয়ারটা বিয়োগ হবে, 7 - 9, তাহলে কি হবে, 3 টু দি পাওয়ার -2, কারণ -9 বড়, +7 ছোট, তাহলে 3 টু দি পাওয়ার -2। ওকে, এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা গেল। একটা হচ্ছে যদি বেস সেম হয় তাহলে গুণ অবস্থায় থাকলে পাওয়ার গুলো যোগ হয়, আরেকটা হচ্ছে বেস সেম হলে ভাগ অবস্থায় থাকলে পাওয়ার বিয়োগ হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরের ফর্মুলায় যাব, এ টু দি পাওয়ার এম ফার্স্ট ব্র্যাকেট টু দি পাওয়ার এন, যখন এমন থাকবে তখন ব্র্যাকেটটা উঠে যাবে, পাওয়ার এম এর সাথে এই এনটা গুণ হয়ে যাবে, তাহলে এম ইন্টু এন, এ টু দি পাওয়ার এম ইন্টু এন। আচ্ছা, যেমন দেখেন এ টু দি পাওয়ার 3, আচ্ছা, এটার ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে বাইরে পাওয়ার আছে 4, তাহলে কি হবে, এই ব্র্যাকেটটা উঠে যাবে, 3 × 4, তাহলে এ টু দি পাওয়ার 3 × 4, 3 × 4 কত হয়, 12, এ টু দি পাওয়ার 12। আচ্ছা, এবার দেখেন এ টু দি পাওয়ার -2 ব্র্যাকেটে 5, তাহলে এ টু দি পাওয়ার -10, এ টু দি পাওয়ার -10। আচ্ছা, এ টু দি পাওয়ার -10 হচ্ছে, এবার আমরা লাস্ট যেটা সেটাতে যাব, 7 এর উপর পাওয়ার আছে 2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 3,
তাইলে আমরা কি করব, এই দুইটা গুণ হয়ে যাবে, ব্র্যাকেটটা উঠে যাবে, তাহলে 7 এখানে 3 দুগুণা 6, 7⁶। এইভাবে আমাদের এই ফর্মুলা গুলো হবে। আপনারা সবাই প্র্যাকটিস করবেন। কারো যদি কোথাও কোনো কনফিউশন আছে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন। আর ক্লাসটা রেকর্ডেড থাকছে, ক্লাস শেষে গ্রুপে দিয়ে দেওয়া হবে, আপনারা আবার রিপিট দেখবেন। বারবার প্র্যাকটিস করলে আপনাদের স্ট্রং হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এর পরের ফর্মুলাটাতে যাব। আমি জাস্ট ফর্মুলা গুলোকে গুরুত্ব দিয়ে এই জন্য আলোচনা করছি, ফর্মুলা গুলো যার প্র্যাকটিস হয়ে যাবে সে আসলে ম্যাথ গুলো করতে পারবে। ঠিক আছে, ম্যাথেরও আমি অনেক ছবি দিয়ে দিব বুঝিয়ে, আপনারা জাস্ট দেখতে থাকেন। এ ইন্টু বি টু দি পাওয়ার এম, মানে দুইটার উপরই এম ব্র্যাকেট আছে যেহেতু, তাহলে কি হবে, আমরা ভেঙে দিব এ টু দি পাওয়ার এম গুণিত বি টু দি পাওয়ার এম। ঠিক আছে, আবার যদি হয় এ বাই বি হোল টু দি পাওয়ার এম, মানে পুরোটার উপরে এম আছে, তাহলে কি হবে, এ এর উপরে এম বাই বি এর উপরে এম। ঠিক আছে, আচ্ছা দেখেন এক্সাম্পল 2 × 3 টু দি পাওয়ার 5, তার মানে কি 2 এর উপর একবার 5 গুণিত 3 এর উপর একবার 5। আচ্ছা 2/3 হোল 5, তার মানে কি 2 এর উপর একবার 5, 3 এর উপর একবার 5। আচ্ছা এখন দেখেন 2 × 3 টু দি পাওয়ার 6, তার মানে কি 2 টু দি পাওয়ার 6 × 3 টু দি পাওয়ার 6। ওকে, আচ্ছা এখন দেখেন এটা হয়ে গেল আমাদের একটা। আপনারা বারবার এগুলো দেখে 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 প্র্যাকটিস করবেন, আমি ছবি দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন যাদের প্রিন্টার আছে একটু কষ্ট করে প্রিন্ট করে নিবেন, তাহলে প্র্যাকটিসটা অনেক ভালো হবে। আচ্ছা √2, এটা রুটটা তুলতে গেলে আমরা রুট টুট দেখলে সবাই ভয় পেয়ে যাই, আসলে ভয়ের কিছু নাই। রুটের পরিবর্তে হাফ বসে পাওয়ারে, তাহলে রুট যদি আমি তুলে দিই তাহলে কি হবে, 2 এর জায়গায় 2 থাকবে যেটা ভিতরে আছে, আর রুটের পরিবর্তে পাওয়ারের এদিকে হাফ আসবে। আচ্ছা যদি এরকম হয় 3√2, তাহলে কি হবে, 2 যেটা ভিতরে আছে সেটাই বসবে, 3 রুট এর পরিবর্তে 1/3 বসবে। আচ্ছা যদি এমন হয় √2 এদিকে পাওয়ারে আছে 7, তাহলে কি হবে, 2 এর জায়গায় 2ই বসবে, 1/7। আচ্ছা 3√5, তাহলে 5 এর জায়গায় 5ই বসবে, √3 এর জায়গায় 1/3 হবে। ঠিক আছে, মানে এই যেটা থাকবে এটা 1 চলে আসবে, এক কথায় শেষ। আচ্ছা n√a, তাহলে a এর জায়গায় বসবে, nটা √এর পরিবর্তে 1/n হবে। আচ্ছা 3√a, তাহলে কি হবে, এটা বসে যাবে, 3 আছে, এটা 1/3 হবে রুট উঠে গেলে। 4√a, তাহলে a এর জায়গায় বসবে, 4 এটা উঠে গেলে 1/4 হবে। আচ্ছা 8√a, তার মানে কি হবে, a বসে যাবে 1/8। ঠিক আছে, এটা একটু বেশি দিয়েছি কারণ এখানে সবাই ঝামেলায় পড়ে, ভুল করে ফেলে। আপনারা এগুলো যেমন প্রিন্ট করে নিবেন তেমন দেখে 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 বারবার প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু এই জায়গায় আপনাদের ভুল হয়ে যাবে। আচ্ছা এইবার আমরা এর পরের ফর্মুলায় যাব। দেখেন 3⁻³ এটা হলে আমরা কি করব, 1/3³ মানে মাইনাসটা উঠে যাবে, যখনই মাইনাস থাকবে 1 চলে আসবে, 1 এই সংখ্যাটাই হবে কিন্তু মাইনাস থাকবে না। তাহলে দেখেন 3⁻³ ছিল, 1/3⁻3, 5⁻7, 1/5⁻7। আচ্ছা এটা তো আমরা শিখলাম। এখন যখন ডবল থাকবে তখন কি হবে, যেমন ধরেন 2/3 হোল ব্র্যাকেট -6, তাহলে মাইনাস আছে, মাইনাস থাকলে কি হয়, 1 এটা হয় আমরা জানি, কিন্তু যখন দুইটা অক্ষর থাকবে আমরা সরাসরি এটাকে উল্টাই দিব, 2/3 ছিল তাহলে হবে 3/2, আর এই মাইনাস উঠে যাবে 6। আবার বলছি, এটা খুব মনোযোগ দেন, এটা বিভিন্ন ম্যাথে দেয় আর সবাই এই জায়গাটাই ভুল করে। আমি আবার বলছি, আপনারা দেখেন 2/3 ব্র্যাকেটে টু দি পাওয়ার -6, যখন দুইটা থাকবে, একটা থাকলে কি হয় 1 সেটা হয়ে যায়, মাইনাস উঠে যায়, আর যখন দুইটা থাকবে ভিতরে সংখ্যাটা উল্টে যাবে এবং মাইনাস উঠে যাবে। তাহলে দেখেন 2/3 ছিল, এটা হবে 3/2 আর মাইনাস উঠে গেল। ঠিক আছে, আমাদের ফার্স্ট। আচ্ছা যেমন এটার আরো কিছু প্র্যাকটিস করাই, যেমন ধরেন 7/5 টু দি পাওয়ার -3 আছে, তাহলে মাইনাস তুলবো, তাহলে কি হবে, 7 উপরে চলে যাবে, 5 নিচে চলে আসবে, 7/5 আর এখানে মাইনাসটা উঠে যাবে 3। আচ্ছা তারপরে দেখেন 7/9 - 2, তাহলে কি হবে, 9 উপরে চলে যাবে, 7 নিচে চলে আসবে, মাইনাসটা উঠে যাবে, এখানে 2 আসবে। আচ্ছা তারপরে দেখেন 3/5
টু দি পাওয়ার -5, তাহলে কি হবে? 5 উপরে চলে যাবে, 3 নিচে চলে আসবে, আর মাইনাসটা উঠে যাবে, এখানে 5 আসবে, মানে ভিতরেরটা উল্টে যাচ্ছে, এক কথায় শেষ। হ্যাঁ, 3/5 ছিল, যেটা 5/3 হচ্ছে, আর মাইনাসটা 9 হয়ে যাচ্ছে। তাহলে যখনই এরকম থাকবে, দুইটা থাকবে এবং মাইনাস থাকবে, মাইনাস তুলতে গেলে আমরা কি করব? ভিতরেরটা উল্টায় দিব, উল্টায় দিলে মাইনাসটা 9 হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, এটা আপনারা প্র্যাকটিস করবেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রেখেছি। সবাই এখানে আসলে ভুল করে। হ্যাঁ, এটা আপনারা ডাইরেক্ট এভাবে লিখে দিবেন, এটা একটা অনুসিদ্ধান্ত, ভয়ের কিছু নাই। হ্যাঁ, অনেকে করে কি 1/2, 1/2/3 দেয়, ভাঙা ভাঙি কয়েক লাইন করে, প্রয়োজন নাই, এটা ডাইরেক্ট করবেন আপনারা। এরকম বিরক্ত করো না, এরকম মাইনাস থাকলে আপনার মাইনাসটা উঠে যাবে এবং ভিতরেরটা উল্টে যাবে, বাস এইটুকুই কাজ। এটা আমি ছবি দিব, আপনারা অবশ্যই ভালোভাবে এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে দেখেন a⁻m মানে কি? মানে 1/a⁻m, 2⁻², মানে 1/2²। এখানে দেখেন a⁻m ইজিক্যাল টু 1/a⁻m মাইনাস, এখন এখানে নেওয়া যায়, এটাকে এখানে আনা যায়, এটাকে বলা হয় প্রতিস্থাপন। আপনারা 8, 9, 10 অবশ্যই পড়েছেন, এটাকে বলা হয় প্রতিস্থাপন। তাহলে প্রতিস্থাপনে কি হয়? a⁻m এখানে চলে আসবে, a⁻m এখানে যাবে। এই যে এখানে আমি করেছি, দেখেন a⁻m এটা সামনে চলে আসলো, আর a⁻m এটা নিচে চলে আসলো, মানে এইটা এখানে যাবে, এটা এখানে আসবে, এটাকে প্রতিস্থাপন বলে। ঠিক আছে, যেমন ধরেন a⁴ ইজিক্যাল টু 1/a⁻⁻4 করা যায়, মাইনাসটাকে এখানে নিয়ে আসা যায়, এটাকে এখানে নিয়ে যাওয়া যায়, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আপনারা এটা প্র্যাকটিস করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাতে অনেকে ভুল করে, ভুল করা যাবে না। যখনই এমন মাইনাস থাকে তখন আমরা কি করি? 1/a⁻m করি করি এইটাকে এখন কি করা যায়? এই a⁻m কে এখানে নেওয়া যায়, এটাকে এখানে আনা যায়, যেটা আমি এখানে করেছি। ঠিক আছে, এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। অনেকে ডাইরেক্ট এক লাইনে করে ফেলে, আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। যেমন ধরেন 5 মানে কি? 1/5 - 3। ঠিক আছে, এইভাবে আপনারা ক্যালকুলেট গুলো করবেন, আমি এখানে করে দিয়েছি, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা তারপরের ফর্মুলায় আসি। দেখেন, এর উপরে পাওয়ার 0 মানে 1, 5 এর উপরে পাওয়ার 0 মানে 1, 2 এর উপরে পাওয়ার 0 মানে 1, 7 এর উপরে পাওয়ার 0 মানে 1, 9, 9, 9 এদের উপর পাওয়ার 0 মানে 1। অর্থাৎ এই দেখেন, x y z নিচে a²b c² এই পুরোটার উপর পাওয়ার 0 মানে 1। অর্থাৎ কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 হয় তাহলে তার মান হচ্ছে 1। এটা আপনারা মনে রাখবেন, কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তার মান হচ্ছে 1। আচ্ছা, এটা প্র্যাকটিস গুলো খুবই বেশি দরকার, এগুলো ছাড়া আসলে আপনারা আগাতে পারবেন না, এবং এগুলো কোশ্চিনে দিয়ে, সুতরাং এই ব্যাপারে আপনাদেরকে খুবই সিরিয়াস থাকতে হবে। আচ্ছা, তো আমি বলি, আপনারা একটু মনোযোগী হন। দেখেন, একটা ম্যাথ দেওয়া আছে, 81/16 টু দি পাওয়ার -3/4। ঠিক আছে, এগুলো আমি ছবি দিয়ে দিব। তাইলে এইবার আমরা কি করব? এটাকে আমি লিখলাম 81/16 টু দি পাওয়ার -3/4। এখন আমরা কি করব? আমাদের ফার্স্ট টার্গেট কি থাকবে জানেন? আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এইগুলোকে ভাঙানো, এগুলোকে ভাঙানো। তাহলে 81 কে যদি আমি ভাঙাই, এলসিএম করি, তাহলে 3 দ্বারা হয় 27, আবার 3 দ্বারা হয় 9, আবার 3 দ্বারা হয়, তার মানে কি 3 × 3 × 3 × 3 প্রত্যেকটার উপরে পাওয়ার আছে 1। তাহলে কি হয়? গুণ বেস সেম হলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাহলে 3 নিলাম, এগুলো যোগ, 1 যোগ 1 যোগ 1 যোগ 1, তার মানে 3 টু দি পাওয়ার 4। তাহলে 81 কে কি লেখা যায়? 3 টু দি পাওয়ার 4 লেখা যায়। এবার 16কে আমরা ভাঙলেও সেই একই অবস্থা আসবে। আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য এখানে ভেঙে দিয়ে, দেখেন 16, এটা জোড় সংখ্যা, 2 দ্বারা নিলে হবে 8, আবার 2 দ্বারা নিলে হবে 4, আবার 2 দ্বারা নিলে হবে শেষ। তাহলে 2 × 2 × 2 × 2, প্রত্যেকের উপরে পাওয়ার আছে 1 করে, তাহলে কি হবে? 2, 1 + 1 + 1 + 1, তার মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে আপনারা এবার দেখেন, 16-র পরিবর্তে আমরা কি লিখবো? 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, দুইটার উপরে 4 কেন? কারণ আমাদের বাইরে নিচে আছে 4, এই যে নিচে আছে 4, আমরা এই 4 আনার সর্বোচ্চ চেষ্টা করব ভিতরে, আমাদের টার্গেটই থাকবে 4 আনার। কেন? এই 4 আর এই নিচের 4 কাটাকাটি হবে, কাটাকাটি হলে আমাদের ম্যাথটা ছোট হয়ে যাবে। এটা হচ্ছে
অঙ্ককে ছোট করার সবচেয়ে বেস্ট ফরম্যাট। ঠিক আছে, এবার দেখেন আমরা কি করব। 81 মানে 3 টু দি পাওয়ার 4 আমরা পেলাম। আচ্ছা, আমি এখানে লিখে দিই, 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4। আচ্ছা, আর এখানে 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। এই দুইটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা 81 পরিবর্তে লিখলাম 3 টু দি পাওয়ার 4, 16 পরিবর্তে লিখলাম 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3/4 থাকলো। এবার কি হবে, 3/2 বসে গেল, এটাকে ব্র্যাকেট করে বাইরে পাওয়ার 4 নিয়ে আসলাম। দুইটার উপরই 4 আছে, 4 নিয়ে আসলাম। আর বাইরে কি আছে, -3/4। এখন আমরা কি করব, এই থার্ড ব্র্যাকেটটা তুলে দিব, তাহলে কি হবে, 3/2 4 ইন্টু -3/4। তাহলে কি হবে, এই 4 কেটে যাবে, এই 4 কেটে গেলে থাকছে কি -3, আর ভিতরে কি থাকছে 3/2। তাহলে 3/2 -3। এখন আমরা জানি এরকম যখনই মাইনাস থাকে সেটা উল্টে যায় এবং মাইনাস উঠে যায়। তাহলে কি হবে, 3/2 এর জায়গায় হবে 2/3, আর মাইনাস উঠে গেল 3। আচ্ছা, এখন তাইলে আমরা এখানে কি করব, 2 এর উপর কিউ, 3 এর উপর কিউ। তাহলে 2 এর উপর কিউ মানে 8, 3 এর উপর কিউ মানে হচ্ছে 27। আপনারা করে দেখবেন, 2 এর উপর কিউ মানে 2 গুণিত 2 গুণিত 2, 3 এর উপর কিউ মানে 3 গুণিত 3 গুণিত 3 করলে আপনারা এটা পেয়ে যাবেন 8/27। এটা আপনারা ক্যালকুলেটরেও করতে পারেন। কোথায় কোন ফর্মুলাটা ইউজ হয়েছে সেটা আমি পাশে লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আপনাদের প্রয়োজন হলে আপনারা এই সূত্রগুলো দেখবেন। আর কিভাবে এলসিএম করে, যেমন 81 একটা বিজোড় সংখ্যা, একে আগে 3 দিয়ে দেখবো, 3 দিয়ে না হলে 5 দিয়ে দেখবো, তারপরে 7 দিয়ে দেখবো, এইভাবে আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, জেনারেলি এগুলো অনেক কঠিন দেয় না, আপনারা একটু প্র্যাকটিস করলে পেরে যাবেন। তাহলে আমি যে কোশ্চিন নাম্বার 1 আলোচনা করলাম, এইখানে কি কারো কোনো প্রবলেম আছে? থাকলে একটু আমাকে বলেন। এগুলো তো অবশ্যই আমরা সবাই 9, 10, 8 এগুলোতে পড়েছি, কিন্তু হয় কি দীর্ঘদিন পড়াশোনার গ্যাপের কারণে আমরা এই জায়গাগুলো ভুলে যাই। হ্যাঁ, এবং অনেকে অনেক ভাবে করে, বাট আপনাকে অ্যাজ এ মানে সিএমএ স্টুডেন্ট বা সিএ স্টুডেন্ট, আপনাকে খুব ইজি ওয়েতে জিনিসগুলো শিখতে হবে, যেন খুব অল্প সময়ে স্মুথলি আপনি ম্যাথটা করতে পারেন। এখন যদি একটা ম্যাথ করতে যে আপনাকে অনেক ভাবতে হয়, 15 মিনিট চলে যায়, এগুলো ম্যাথের জন্য আসলে আপনার টাইম 3 থেকে 4 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, এর উপরে নেওয়াই যাবে না। তাহলে এগুলো আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, এবং আপনার যেন এই জিনিসগুলো ভিতরে থাকে। এগুলো অনেক ইজি, প্র্যাকটিস করলে আরো ইজি হয়ে যাবে। আমি ছবি দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে বলি, প্র্যাকটিস করতে করতে কারো যদি কোথাও প্রবলেম হয়, অবশ্যই সে আমাকে হোয়াটসঅ্যাপে ম্যাথটা সেন্ড করবেন, এবং কোন জায়গায় প্রবলেম সেটা একটা ইয়েলো লাইটার দিয়ে বা অন্য কালি দিয়ে মার্ক করে দিবেন, আমি তাকে বুঝাই দিব। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। এনি টাইম আপনাদের প্রবলেম হলে আপনারা হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, আমি আমার ফ্রি টাইমে অবশ্যই সেটা মানে জাস্ট 12 আওয়ারের মধ্যে আপনি অ্যান্সার পেয়ে যাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এবং ফ্রি থাকলে সাথে সাথ দিয়ে দিব। এখন যেমন ধরেন আমি একটা অনলাইন ক্লাস নিচ্ছি, এখন যদি কেউ আমাকে একটা কিছু সেন্ড করে, তাকে তো আমি এখন অ্যান্সার দিতে পারবো না। তো ব্যাপারটা এরকমই, জাস্ট ফ্রি থাকলে আমি সাথে সাথে অ্যান্সারটা করে দিব। তো এটা কোশ্চেন 1 গেল। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন। আচ্ছা, কেউ যদি কিছু না বলেন, আমি অ্যাজিউম করে নিব যে সবার এটা হয়েছে, তাহলে এবার আমরা কোশ্চেন 2 এ যাব। আচ্ছা দেখেন, দেখতে ম্যাথগুলো অনেক অদ্ভুত মনে হবে, যে কি একটা দিয়ে দিয়েছে, কিভাবে করব, আসলে কঠিন কিছু না। দেখেন, a⁻⁻1 প্লাস b⁻⁻1 বাই ab, এটা ইনটু অবস্থায় আছে 2⁻⁻1। তাহলে আমরা এটাকে আগে ফিগারে নিয়ে আসবো, a⁻⁻1 প্লাস b⁻⁻1 বাই ab⁻⁻1। তাহলে এটা আনার পরে আমরা কি জানি, কোনো কিছুর উপর মাইনাস থাকলে 1/a হয়ে যাবে, b⁻1 মানে কি 1/b। আচ্ছা, ab⁻1 মানে কি 1/ab করে ফেললাম। করে ফেলার পর এখন উপরেরটার লসাগু করব, এ আর বি। এ আর বি হইলো, হওয়ার পরে এ দ্বারা নিলে পাবো বি, বি দ্বারা নিলে পাবো এ। তাহলে কি হচ্ছে, a প্লাস বি বাই এ বি, আর নিচে কি আছে 1/ab। এবার আমরা কি করব, এটা কাটাকাটি হবে কিভাবে, দেখেন এই যে এখানে এবি আছে, নিচে এবি আছে, এটা এটা ডাইরেক্ট কেটে যায়। ঠিক আছে, আপনারা যারা কম বুঝেন তারা গুণ করে এবি কে উপরে দিবেন, নিচে 1 দিবেন, দিয়ে কাটাকাটি করবেন। এটা হলো ডাইরেক্ট নিয়ম। ঠিক আছে, যে উপরের পার্টের নিচেরটার সাথে নিচের পার্টের নিচেরটা কাটবে, উপরের পার্টের উপরেরটার সাথে নিচের পার্টের নিচেরটা উপরেরটা কাটবে, কারণ এটা বিপরীত। এখানে আপনারা গুণ করে এক লাইন বাড়ায় করতে পারেন, আমি আপনাদের সুবিধার্থে একটু দিয়ে রাখছি যাতে আপনারা বুঝতে পারেন। এই লাইনের পরে আসলে কি লেখা যায়, a প্লাস বি বাই এবি, আর এইটা নিচে আছে
এইটাকে উপরে নিলে এ বি বাই 1, মানে ভাগ আছে, গুণ করলে এটা হয়। তারপরে আমরা কাটাকাটি করলে এখানে কি পাবো, এ বি কেটে যাবে, তাহলে আমরা এ প্লাস বি বাই 1 পাবো, যেটাকে আমরা এ প্লাস বি লিখতে পারি। এভাবেও করা যেতে পারে। হ্যাঁ, এখান থেকে আপনারা যদি ডানে চলে যান এভাবেও করা যেতে পারে, আমি এভাবে করেছি, যেটা আপনাদের পছন্দ। মানে এইটাকে গুণ করা যায়, গুণ করলে উল্টিয়ে যায়, এ বিটা উপরে যায়, 1টা নিচে যায়, দিয়ে কাটাকাটি করে, অনেকে এই সিস্টেমে করে, এটা এক লাইন বেশি হয়। আর যারা বুঝবে এই নিচেরটার সাথে এই নিচেরটা কেটে যাবে। হ্যাঁ, যেভাবে আপনার খুশি আপনি করতে পারেন। তো এটা গেল ম্যাথ নাম্বার 2। এবার আমরা 3 নাম্বার কোশ্চিনে যাব। দেখেন, 9 3/2 পাওয়ারে আছে, -3 × 5 টু দি পাওয়ার 0 -1/81 টু দি পাওয়ার -হাফ। দেখে মনে হচ্ছে কত ভয়ঙ্কর, কিন্তু আমি আপনাদেরকে একটা ছোট্ট টিক শিখাই দিব, যেটার মাধ্যমে কোনো অঙ্ক আপনাদের আর ভয় লাগবে না। আমি জাস্ট শিখাই দিই। দেখেন, প্রথমে আপনি এই পার্টটা ধরবেন, প্রথম পার্ট কি আছে, 9 3/2। তাহলে সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে ভেঙে দিতে পারি, 9 কে 3 স্কোয়ার করতে পারি। করলে কি হবে, এই 2 আর নিচের 2 কেটে যাবে। ঠিক আছে, তো এটা গেল। এবার সেকেন্ড পার্ট কি করব, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1, এই যে 1 বসাই দিলাম, 3 × 1। আলহামদুলিল্লাহ। এবার থার্ড পার্ট, 1 পার্শিয়াল মার্কিং আছে না, এই ধরনের ম্যাথে কোনো পার্শিয়াল মার্কিং নাই, এগুলো আপনাকে শিওরলি পারা লাগবে, নাহলে এখানে মার্কস পাবেন না। পার্শিয়াল মার্কিং স্ট্যাটিস্টিক্সে দিবে, বাট এগুলোতে না দেওয়ারই কথা। হ্যাঁ, খুব যদি এখন ধরেন আপনি খুব সঠিক করেছেন, এখানে এই পর্যন্ত সঠিক করেছেন, এখানে একটা ছোট্ট ভুল করে ফেলেছেন, তখন হয়তো তারা বিবেচনা করতে পারে যে ম্যাথটাতে 4 মার্ক আছে, তাহলে 2 মার্ক দেই, ছেলেটা হয়তো একটু ভুল করে ফেলেছে, এটা আলাদা বিষয়। বাট এগুলো আপনাদেরকে খুব সঠিকভাবে করতে হবে। আচ্ছা, তাহলে দেখেন 1/81 -হাফ, মাইনাস থাকলে আমি কি বলেছি, মাইনাসটাকে রিমুভ করে দিতে হবে, তাহলে কি হবে, 81 উপরে চলে যাবে, 1 নিচে আসবে, নিচে 1 এর কোনো ভ্যালু নাই, মানে 81 কে 1 দ্বারা ভাগ করলে 81, সুতরাং 81, এই যে মাইনাস উঠে গেল, এটা হাফ আসলো, মানে এর নিচে তো 1 থাকে, তাই না, 1 লিখে দিলাম, মানে এটা উল্টায় যায়, দিয়ে মাইনাস উঠে যায়। আচ্ছা, এবার দেখেন 3, এখানে কি ছিল, 2 গুণিত 3/2, তাহলে 2 2 কেটে গেল, -3 × 1 মানে 3, মাইনাস 81 কে আমরা কি লিখতে পারি, 9 স্কোয়ার। 9 স্কোয়ার কেন করলাম, এই যে নিচে 2 আছে, এই 2 এ 2 এ মিলানোর জন্য। আপনি একটা জিনিস দেখেন, 81 কে আসলে কিভাবে ভাঙা যায় দেখেন, আচ্ছা, আর না বাড়াই, আপনারা এইভাবেই করবেন, স্কোয়ারে নিয়ে আসবেন, তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, এই যে দেখেন স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে 9 টু দি পাওয়ার 1 মানে 9। তাহলে এখানে 3 টু দি পাওয়ার 3 থাকলো, -3 -9, 9 আর 3 মিলে কত হয়, -12। আর এখানে আছে 3 কিউব মানে 27, 27 থেকে -12 বাদ গেলে থাকে 15। ঠিক আছে, এটা হলো আমাদের কোশ্চিন নাম্বার 3। আপনারা বারবার প্র্যাকটিস করবেন, কোথাও প্রবলেম হলে আমাকে জানাবেন। আচ্ছা, এবার আমরা 4 নাম্বার কোশ্চিনে যাব। দেখেন কোশ্চিনটা কেমন, 27/3 ব্র্যাকেটে টু দি পাওয়ার 2/3 -1/4 -2 +5 টু দি পাওয়ার 0। আচ্ছা, 3টা পার্ট আছে, তো আপনারা তো প্রথমেই ভয় পেয়ে যান, আমি বলি প্রথম পার্টটা দেখেন, 3 দ্বারা 27 কে কাটে, এখানে কত হয়, 9, এখানে কত হয়, 9 হয়, কত হয়, 9। তাহলে 9 আমরা লিখলাম, 2/3 মাইনাস, এখানে মাইনাস আছে, এই মাইনাস সরাইতে গেলে 4/1 হবে, 4/1 মানে 4, আমরা জানি। তাহলে 1 নিচে থাকলে ওর কোনো ভ্যালু থাকে না, তাহলে আচ্ছা আপনাদের বোঝার জন্য তাও আমি লিখে দিচ্ছি 4/1। তাহলে 4 এর উপর স্কোয়ার হয়ে গেল, মাইনাস সরে গেল, আর কোনো কিছুর উপর পাওয়ার মানে কি, মানে 1। তাহলে এবার দেখেন 9 কে আমরা ভেঙে কি লিখতে পারি, 3 স্কোয়ার ইন্টু 2/3, এটা কাটবে না, তাহলে কি হবে, -4 এর উপর স্কোয়ার মানে 16 +1, তাহলে -16 +1, তাহলে -15। আর এখানে কি হবে, 2 × 2 4/3, তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটা আর ভাঙা যাবে না। ঠিক আছে, এটা কোশ্চিন নাম্বার 4 হয়ে গেল। আচ্ছা, এবার আমরা, আচ্ছা 5 আপনারা করবেন খুবই সোজা, আমি একটু ভিন্ন টাইপে যাচ্ছি 6 এ। দেখেন কি বলছে, 0.01 মাইনাস পাওয়ার হাফ। আচ্ছা, যখন এই পয়েন্ট থাকবে সবার আগে আমার কাজ দশমিক তুলে দেওয়া, তাহলে আমরা কি করব, দশমিক তুলে দিব, দশমিক যখনই উঠে যাবে উপরে আসবে 1, নিচে কি আসবে, দশমিকের পরিবর্তে আসবে 1,
আর নিচে কয় ঘর আছে, 1 2, দুই ঘরের দুইটা শূন্য। ঠিক আছে, তাহলে 1/100 হবে -1/2। তাহলে আমরা এখন কি করব, মাইনাস তুলে দিব। তাহলে কি হবে, 1/100 মানে 100/1, নিচে 1 এর কোনো ভ্যালু নাই, আর এখানে মাইনাস হাফের জায়গায় হাফ চলে আসবে। তাহলে আমরা কি করতে পারি, 100 কে স্কোয়ার আনতে হবে, 10 স্কোয়ার, 10 স্কোয়ার ইন্টু হাফ। তাহলে কি হলো, 2 2 কেটে গেল, কেটে গেলে 10⁻1 মানে হচ্ছে 10। এটা হলো ডেসিমেল সরাতে হবে যে কোনো ভাবে, প্রথমে কাজই আমার এটা, এই দশমিককে তুলে দেওয়া। তাহলে দশমিকের পরিবর্তে উপরে আসে 1, নিচে আসে 1। আর নিচে কয়টা ঘর আছে, দুইটা, তার মানে দুইটা শূন্য। যদি তিনটা ঘর থাকতো, তিনটা শূন্য হতো। ঠিক আছে, এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি আরেকটু অ্যাডভান্স দুই একটা অঙ্ক আপনাদেরকে একটু দেখাই, সময় কমে যাচ্ছে তো। আচ্ছা, এবার রুট ওভারের একটা অঙ্ক করে দেই, এটা দেখে আপনাদের হয়তো ইয়া লাগবে। আমি বাকি সবগুলোই ছবি দিব, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এগুলো আসলে বেসিক আইডিয়া না থাকলে অনেক জায়গায় আটকায় যাবেন, তখন আপনারা কিন্তু আর মার্কস গুলো পাবেন না। হুম, দেখেন, √1/4, রুট ওভার থাকলে আমাদের একটা ভয় শুরু হয়ে যায়, ভয়ের কিছু নাই। প্লাস 0.01 মাইনাস হাফ মাইনাস 27 2/3, তিনটা পার্ট আছে। তো আমরা কি করব, প্রথমে ধরে নিব একটা পার্ট 1/4। তাহলে কি করব, 1/4 লিখে রুট উঠে গেলে পাওয়ারে হাফ আসে, হাফ দিয়ে দিলাম, রুট তুলে দিলাম, রুট উঠে গেলে কি হয়, পাওয়ারে হাফ আসে। এবার সেকেন্ড পার্ট 0.01 টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে জিরো, এই যে পয়েন্ট আছে 0.01, তাহলে কি হবে, পয়েন্টের জন্য উপরে 1 নিচে 1, আর কয়টা ঘর আছে, দুইটা, তার মানে নিচে দুইটা শূন্য, তাহলে 1/100 মাইনাস হাফ, মাইনাস হাফ বসে গেল। আচ্ছা, 27 টু দি পাওয়ার 2/3, তাহলে আমাকে এখানে 3 আনার চেষ্টা করতে হবে, তাহলে 3 3 কাটবে। তাহলে কি করব, 27 কে এলসিএম করব। 27 কে এলসিএম করলে আমরা কত পাই, 27 কে যদি আমরা এলসিএম করি বিজোড় সংখ্যা 3 দ্বারা, 3 নং 27, 3 3 তার মানে কি 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে কি হচ্ছে 3 1 প্লাস 1 প্লাস 1, তার মানে 3 টু দি পাওয়ার 3 পাই আমরা। 27 ইজিক্যাল টু কত, 3 টু দি পাওয়ার 3। তাহলে এই যে 27-এর পরিবর্তে 3 টু দি পাওয়ার 3 লিখলাম, এই পরের বার ব্র্যাকেট উঠে গেলে 3 এর সাথে এটা গুণ হয়ে গেল, 3 3 কেটে গেল, তাহলে এখানে কি আসলো, 3 স্কোয়ার। আর এদিকে কি করব, দেখেন 1 এর উপর স্কোয়ার করব, 2 এর উপর স্কোয়ার করব, করলাম, তাহলে 1/4 হয়। দিয়ে এখানে হাফ, কেন স্কোয়ার করলাম, এই 2 এর সাথে কাটার জন্য আমার এগুলোতে 2 আনতে হবে। তাহলে এবার কি হবে, 1/2, বাইরে আসলো 2 ইন্টু 1/2, তাহলে এই 2 2 কেটে গেল, তাহলে এখানে কি আসলো, হাফ। আচ্ছা, এখানে আছে 100 হাফ, তাহলে এখানে 2 লাগবে, স্কোয়ার লাগবে আমার, 10 স্কোয়ার করা যায়, 10 স্কোয়ার মানে কি 2 ইন্টু এই বাইরের হাফ, 2 2 কেটে গেল, তাহলে হাফ, এখানে হচ্ছে 10 মাইনাস 9, তাহলে 10 থেকে 9 বাদ গেলে 1, হাফ প্লাস 1, এবার আমরা লসাগু করব 2, তাহলে 1 প্লাস 2 3/2, 3/2 কে ভাগ করলে 1.5 যেটা আসে, বা 1/2 এভাবে লেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ঠিক এইভাবে আপনারা দেখেন, এই ধরনের ম্যাথ দেখে আগে ভয় পেয়ে যাবেন না। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আলাদা আলাদা করে সবগুলোকে ভাববেন। দেখেন, প্রথমে এখানে কি ভাববো, রুট আছে, তার মানে রুট উঠে গেলে এদিকে পাওয়ার আসবে, রুট উঠাই দিলাম, এদিকে পাওয়ার চলে আসলো। এবার দ্বিতীয়টা আপনারা দেখেন, দ্বিতীয়টা আছে পয়েন্ট, পয়েন্ট দশমিক, দশমিক উঠে গেলে উপরে একটা 1 নিচে একটা 1, আর নিচে কয়টা ঘর আছে, দুইটা, তার মানে দুইটা শূন্য, তাহলে 1/100 মাইনাস হাফ। আচ্ছা, এখানে আছে 27, তাহলে আমাকে ভিতরে 3 আনতে হবে পাওয়ারে, কারণ এই 3 3 কাটবে, তাহলে 3 কিউ, তাহলে 3 3 কেটে গেল। এইভাবে ভেঙে ভেঙে আপনারা করেন, অবশ্যই ম্যাথ ইজি হবে। ঠিক আছে, এটা গেল 10 নাম্বার। আচ্ছা, এবার একটা সূত্রের করাই, হাফ টাইমের এটাই শেষ অঙ্ক। দেখেন, আছে x/a, এখানে x/b, এইভাবে করে আছে। তাইলে আমি এক্স, দুইটারই বেস সেম, এটা পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, বেস সেম হলে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে a মাইনাস বি, বাইরে যা আছে তাই বসলো, এখানে b মাইনাস সি, এখানে c মাইনাস এ, বাইরে যা আছে তাই। তাহলে এবার আমরা কি করব, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, এক্স এর ব্র্যাকেট উঠে গেল, এটা গুণিত এটা, এটা গুণিত এটা, এইটা গুণিত এইটা। এখন এটা একটা সূত্র, কার সূত্র, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, এ কিউ মাইনাস বি কিউ ইজিক্যাল টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো বি কিউ মাইনাস সি কিউ এর সূত্র, এটা সি কিউ মাইনাস এ কিউ এর সূত্র। সূত্র বসাই দিলাম,
এখন কি হবে, তিনটারই বেস সেম এক্স, এক্স বসে গেল, যেহেতু গুণ অবস্থায় আছে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তাহলে এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ। তাহলে এবার আমাদের সব কাটাকাটি হয়ে যায়, মানে এক্স এর পাওয়ার হয় জিরো, জিরো হলে ইজিক্যাল টু ওয়ান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এখন এইটা গেল আমাদের 11 নম্বর কোশ্চিন। এরপরে আমি আপনাদেরকে আর একটা কোশ্চিন আলোচনা করব, সেটা হচ্ছে কোশ্চিন নাম্বার 14। দেখেন এগুলো আমি এখনই ছবি দিয়ে দিব আপনাদেরকে। দেখেন কি আছে, 27 টু দি পাওয়ার n/3, 8 - n/6, 18 - n/2। তাহলে এখন আমরা এটাকে কি করব, 27 মানে 3 কিউ, 2n/3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 - n/6, আর এখানে আছে 18 মানে 2 × 9 - n/2 করলাম। করার পরে এখন আমরা কি করব, এইটার সাথে এটা গুণ হবে, গুণ হলে 3 3 কেটে গেল, টয়েস n থাকলো। এখানে কি হবে, এটা 3 আর 6 কাটবে, কাটবে কিভাবে, 3 × 6, তাহলে -n/2 চলে আসলো। আর নিচে কি হবে, 2 ইন্টু, এখানে হচ্ছে 3 স্কোয়ার লেখা যায়, -n/2, এটা দুইটার সাথেই গুণ, মানে 2 টু দি পাওয়ার -n/2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু -n/2। কাটাকাটি করবো আমরা, করলে আমরা পেয়ে যাব 3n, 3 টু দি পাওয়ার n। আর এইটা এটা কেটে যাবে, তাহলে এখানে নিচে পাবো 3 টু দি পাওয়ার -n। তাহলে 3 দুইটাই বেস সেম, মাইনাস আছে মানে বিয়োগ হবে, তাহলে 3 2n মাইনাস -n, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, তাহলে 3 2n + n, তাহলে 2n + 1n মানে 3n, 3 × 3n। এই হচ্ছে আমাদের ম্যাথ। এটা অনেকে দেখে ভয় পেয়ে যায়, এত কিভাবে করবো, আসলে কিছুই না। হ্যাঁ, আপনারা একটু মনোযোগ দিয়ে করলে আমার মনে হয় যে এটা পারবেন। হ্যাঁ, সুতরাং আপনারা এটা নিয়ে আপসেট হবেন না, আপনারা ঠান্ডা মাথায় এটা করবেন। এটা ভয়ের কিছু নাই, সহজ ম্যাথ। আপনারা করে দেখেন, ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা। এটা কোশ্চিন গেল। হাফ টাইমের পরে আমরা আজকে লগ আলোচনা করব। হুম, আজকে ইন্ডিসেস এবং লগ যদি হয়ে যায়, আগামী দিনে আমাদের আরো অনেক পড়া বাকি আছে বিজনেস ম্যাথে, সেগুলো আলোচনা করব। তো এইখানে কারো যদি কোনো প্রবলেম হয়, আপনারা প্র্যাকটিস করেন, যে কোনো মুহূর্তে কেটে যাবে, লেস দেন 1 মিনিটে আছি। কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন। আর এই ক্লাসের পরে ঠিক 10 মিনিট পরে আমি আবার সেকেন্ড ক্লাস শুরু করব, আপনারা একটু টাইমলি অ্যাটেন্ড হবেন। আর ইসমাইল ভাই রেকর্ডিংটা একটু দিয়ে রেখেন, কেউ হয়তো একটু পরে জয়েন করেছে, তার কাজে দিবে, বা যারা বুঝতে পারে নাই দিয়ে দিব তারা ভাইয়া, আবার দিয়ে এটা, দিব। হ্যাঁ, তারা এটা দেখলে বেনিফিটেড হবে। আপনারা এগুলো একটু প্রপার ওয়েতে প্র্যাকটিস করেন, এবং একটা রিকোয়েস্ট করি, সামনে এক্সাম, দিনের পড়াটা দিনে করে ফেলেন। হ্যাঁ, আজকে রাত্রে এবং কালকে সকালের মধ্যে এগুলো শেষ করে ফেলেন। এগুলো অনেক ইজি কনসেপ্ট, 9 10 ইন্টারমিডিয়েট আমরা এগুলো পড়ি, এগুলো জাস্ট একটু রিভাইজ করলে হয়ে যাবে। দীর্ঘদিন হয়তো সবার একটু গ্যাপ হয়েছে তাই। তো এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করেন। হাফ টাইমের পরে ইনশাল্লাহ আমরা লগের সমস্ত ফর্মুলা গুলা এইভাবে রিভাইজ করব, দিয়ে তারপরে আমরা আগামী দিন অন্যগুলোতে যাব। ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকেন। হাফ টাইমের পরে ইনশাল্লাহ আবার কথা হচ্ছে। আল্লাহ হাফেজ।